হ্যালো আমার প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করবো সেটি হলো সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায় কোষে দেখি 8.2 এর যে জ্যামিতিগুলো আছে, জ্যামিতিগুলো তোমাদের সামনে ধাপে ধাপে করে দেখাবো। জ্যামিতিগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে, ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। একদম প্রথমে যে 1 নম্বরে যেটি আছে, 1 নম্বরে এবিসি একটি ত্রিভুজ আঁকি। প্রথমে যেটা করবে, তোমরা এখানে বইটা কিন্তু খুলে নেবে, পাশে বুক খুলে নিয়ে তারপরে কোষে দেখি 8.2 পেজ নাম্বার 1 to 1 এটা বার করে নেওয়ার পর তোমরা এবার শুরু করবে। প্রথমে তাহলে কি আছে 1 নম্বরে দেখে নেওয়া যাক। এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি সমান সমান 4 সেমি, বিসি হচ্ছে 6 সেমি এবং এবিসি 45 ডিগ্রি। তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথমে দুটো বাহু এবং একটি কোণ অঙ্কন করতে হবে। তাহলে 1 নম্বর দাগে কি আছে, আমাদের কি করতে বলেছে, যে না দুটো বাহু অঙ্কন করতে বলেছে। বাহু দুটির দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, এবি 4 সেমি, বিসি 6 সেমি। তাহলে প্রথমে আমরা যেটা করব, এবি হচ্ছে 4 সেমি, নিয়ে নিলাম। এরপরে কি করব, বিসি, বিসি হচ্ছে 6 সেমি, হচ্ছে 6 সেমি এবং কোণ এবিসি 45 ডিগ্রি। এরপরে যেটা আমাদের করতে হবে, কোণটি আমরা যেহেতু 45 ডিগ্রি বলা আছে, ফলে এটা মূল অঙ্কনের ভেতরে সরাসরি কি করব, কাঁটা কম্পাসের সাহায্যে বা পেন্সিল কম্পাসের সাহায্যে আমাদের কোণটা কিন্তু অঙ্কন করব, চাঁদার সাহায্য ছাড়া। ফলে মূল অঙ্কনের ভেতরে কিন্তু কোনো মতেই চাঁদা ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, যে কোনো মাপের একটা রেখাংশ আমাদের প্রথমে অঙ্কন করে নিতে হবে। অঙ্কন করে নিলাম যে কোনো মাপের রেখাংশ। এই বিন্দুতে আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করব পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে প্রথমে যেটা একদম যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করে নিলাম, যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ। এরপরে যেটা 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে যেটা করতে হবে, আমাদের প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করলাম, যোগ করে দিলে 90 ডিগ্রি কোণ পেয়ে যাব। এটা কিন্তু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, মানে এখানে একটু দাগ দিয়ে দিলে আমরা 90 ডিগ্রি এখানে মার্ক করে রাখলাম। এই 90 ডিগ্রিটাকে আমরা যদি সমদ্বিখণ্ডক করে ফেলি, তাহলে কিন্তু আমাদের 45 ডিগ্রি কোণ আমরা পেয়ে যাব। সমদ্বিখণ্ডকের করার যেটা নিয়ম হচ্ছে, অর্ধেকের বেশি নিয়ে আমাদের এবার কি করতে হবে, বৃত্তচাপ অঙ্কন করতে হবে। একটু বৃত্তচাপ অঙ্কন করে দিলাম। এই যে 90 ডিগ্রি যেখানে পেয়েছিলাম, সেখানে বসিয়ে আমাদের এর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এটা যেখানে ছেদ করেছে, ছেদ বিন্দু দিয়ে এবার আমাদের 45 ডিগ্রি কোণ আমরা এবার অঙ্কন করব। এই কিন্তু আমাদের 45 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। এবার কি করব, তাহলে এখানে কি পেলাম আমরা, এ বি সি কোণ, মানে কোণ এবিসি 45 ডিগ্রি। এখানে যদি লিখি, এবং এবি 4 সেমি, এবি কত 4 সেমি, বিসি এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি 6 সেমি। তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে, এ বি সি এইভাবে হিসাব যদি করি, তাহলে এখানে পড়ছে আমাদের এ বি, তার মানে এ বি এখান থেকে বসিয়ে আমরা কেটে নেব। এ বি, এ বি কেটে নিলাম। এরপরে কেটে নেব হচ্ছে বিসি, বিসি কেটে নিলাম। যোগ করে দিলাম, কি পেলাম আমরা, এবিসি ত্রিভুজ পেয়ে গেলাম। এ বি সি, এখানে একটা নাম দিলাম ডি, এখানে একটা নাম দিলাম ই। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি এবং এ বি হচ্ছে এটা 4 সেমি, বিসি হচ্ছে 6 সেমি। আমাদের আঁকাটা কিন্তু 1 নম্বর আঁকাটা কিন্তু কমপ্লিট হলো। এরপরে আমরা কি করব, 2 নম্বরে কি আছে,
দুটি ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য ও বাহু দুটির অন্তর্ভুক্ত কোণের মান সমান হলে ত্রিভুজ দুটি একটি অপরটির সাথে সম্পূর্ণ মিলে যাবে। ত্রিভুজ আঁকি, তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি। এটা তোমরা নিজেরা করে নিতে পারবে আশা করি। আমি চলে যাচ্ছি 3 নম্বর দাগে। 3 নম্বর দাগে কি আছে দেখে নেই। 3 নম্বরে আছে পি কিউ একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান সমান 4 সেমি এবং কিউ আর 3 সেমি এবং পি কিউ আর 90 ডিগ্রি। এখানে তাহলে দুটো বাহু এবং একটা কোণের মান বলে দেওয়া আছে। প্রথমে যেটা করব, বাহু দুটো আমরা অঙ্কন করব এবং কোণটির মান পি কিউ আর এখানে 90 ডিগ্রি। আমরা যদি এখানে লিখি, এখানে বলে দেওয়া আছে পি কিউ আর 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি কোণটা আমরা কি করব, সরাসরি মূল অঙ্কনের ভেতরে পেন্সিল কম্পাসের সাহায্যে অঙ্কন করে নেব। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, একদম 4 সেমি এবং 3 সেমি মাপের দুটি রেখাংশ আমরা প্রথমে অঙ্কন করে নেব। তাহলে প্রথমে যেটা হলো আমাদের পি কিউ 4 সেমি, পি কিউ 4 সেমি এবং কিউ আর 3 সেমি। এবং তাহলে আমাদের কি করতে হবে, এবার যে কোনো মাপের একটা রেখাংশ আমাদের অঙ্কন করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের এটা, যে কোনো মাপের একটা রেখাংশ এই যে আমরা অঙ্কন করে নিলাম। এরপরে আমাদের এই প্রান্তে বসিয়ে আমাদের 90 ডিগ্রি কোণ অঙ্কন করব পেন্সিল কম্পাসের সাহায্যে, কারণ আমরা মূল অঙ্কনের ভেতরে চাঁদা ব্যবহার করব না। তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোনো মাপের ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আমাদের প্রথমে যেটা করতে হয় 90 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে অঙ্কন করলাম। এটা একবার কেটে নিলাম, দুবার কেটে নিলে হয় 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিটাকে আমরা সমদ্বিখণ্ডক করে দেবো। তাহলে 60 যোগ 30 90 আমরা পেয়ে যাব। তাহলে এই যে দাগ দিয়ে দিলাম। এরপরে যদি আমরা এখানে যোগ করে দেই, এই যোগ করে দিলাম, কত পেলাম আমরা, 90 ডিগ্রি কোণ কিন্তু অঙ্কন হয়ে গেল। এরপরে আমাদের যেটা করতে হবে পি কিউ আর, পি কিউ আর এইভাবে যদি আমরা হিসাব করি তাহলে এটা হবে 90 ডিগ্রি। তাহলে আমাদের প্রথমে এই বাহুটা হবে পি কিউ 4 সেমি। তাহলে আমাদের এই বাহুটাকে 4 সেমির সঙ্গে মিলিয়ে নিয়ে আমরা কেটে নেব 4 সেমি। এই বাহুটা আমরা করে হিসাব করে নিলাম 4 সেমি। তাহলে এই বাহুটা কত হবে, 3 সেমি। এটা করে নিলাম 3 সেমি, 4 সেমি 3 সেমি হয়ে গেল। এরপরে আমরা যদি যোগ করে দেই, আমরা মূল ত্রিভুজ কিন্তু আমরা পেয়ে যাব। যোগ করে দিলে এবার আমরা নামকরণ করে দিলাম কত কত, এখানে এটা হবে পি কিউ আর, এটা হলো 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কত, 4 সেমি, এটা হচ্ছে 3 সেমি। আমাদের কিন্তু ত্রিভুজ আঁকা কমপ্লিট হয়ে গেল। এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। এরপরে আমরা চলে যাব 4 নম্বরে। এরপরে চলে এসেছি আমরা 4 নম্বর দাগে। 4 নম্বর দাগে কি আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 সেমি। তাহলে এখানে যেটা আমাদের করতে হবে, 7.2 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ অঙ্কন করতে হবে এবং 100 ডিগ্রি একটা কোণ অঙ্কন করতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে তাহলে আমরা কি করব, 4-এর দাগ, 7.2 সেমি দৈর্ঘ্যের রেখাংশ আমরা প্রথমে এখানে এভাবে অঙ্কন করে নিলাম। 7.2, এই যে 7.2 ঘর 7.2, এই যে 7.2 আমরা কিন্তু করে ফেললাম। এটা হচ্ছে 7.2 সেমি। আর একটা কোণ অঙ্কন করব যার এটা কত হবে, তাহলে এটা আমাদের কোণ অঙ্কন করলে চাঁদার সাহায্যেই করব আমরা কোণটি। চাঁদার সাহায্যে যদি আমরা করে ফেলি 100 ডিগ্রি কোণ অঙ্কন করব এখানে চাঁদার সাহায্যে। চাঁদার সাহায্যে কোণ অঙ্কন করব কি, এভাবে প্রথমে আমরা এটার সঙ্গে এই প্রান্তটা মিলিয়ে, বিন্দুটা মিলিয়ে নেব এবং এই যে দাগটা আছে এই দাগের সঙ্গে এই দাগ মেশাবো। তাহলে আমাদের এই যে
মেশানো হয়ে গেলে এবার এখান থেকে আমরা শূন্য থেকে গুনতে শুরু করব। এই যে 90, 90, 100, যেহেতু আমরা এই দিক থেকে শুরু করছি তাহলে এইটা নেব, এইটা এই বরাবর গিয়ে গিয়ে যেতে যেতে আমরা এই যে 100, এই যে হচ্ছে কিন্তু এই যে দাগ, এই যে 100, এরপরে আমরা যদি এবার যোগ করে দেই, যেটা পেলাম সেটা কিন্তু হচ্ছে 100 ডিগ্রি, 100 ডিগ্রি। এটা যদি 100 ডিগ্রি হয় তারপরে আমাদের প্রথম কাজ কি, ত্রিভুজ অঙ্কন করতে গেলে যেটা কাজ আমাদের একদম প্রথমে, সেটা হলো যে কোনো দৈর্ঘ্যের একটা রেখাংশ আমাদের প্রথমে টানতে হয়। তাই আমরা প্রথমে সেটাই করব। যে কোনো দৈর্ঘ্যের একটা রেখাংশ প্রথমে আমরা এখান থেকে অঙ্কন করলাম। অঙ্কন করার পর এবার ভালো করে বুঝতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি যার সমান বাহু দুটি প্রত্যেকটি দৈর্ঘ্য 7.2 সেমি। তার মানে এটা যদি আমরা 7.2 আঁকি, এরপরে এখানে একটা বাহু আমরা যদি 7.2 আঁকি, তাহলে এর মধ্যবর্তী কোণটা আমরা নিতে হবে 100 ডিগ্রি। তাহলে আমাদের প্রথমে কাজ হচ্ছে আমাদের এখানে কোণের সমান কোণ অঙ্কন। তাহলে যে কোনো ব্যাসার্ধের আমাদের একটা বৃত্তচাপ আমরা এখানে নিয়ে নেব, এখানে একটা নিয়ে নিলাম। একই রকমভাবে এখানেও আমরা যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আমরা নিয়ে নিলাম। নেয়ার পর ছেদ বিন্দু দুটো সমান করে আমরা এবার নিয়ে নেব। ছেদ বিন্দু হচ্ছে এই একটা আর এই একটা, নিয়ে নিলাম। এটা যেটা পেলাম এটা কিন্তু 100 ডিগ্রি সমান করে কোণ অঙ্কন করলাম। এই হলো কিন্তু 100 ডিগ্রি। এরপরে যেটা কি বললাম, আমাদের এখান থেকে 7.2, এখান থেকে 7.2 আমরা কেটে নেব। তাহলে প্রথমে 7.2 দৈর্ঘ্যের এই যে 7.2, একদম প্রথমে যেটা করতে হবে আমাদের এখানে 7.2, এখানে ছেদ করছে না, এটা আমি আর একটু বাড়িয়ে নিচ্ছি, এই প্রান্তে 7.2 করে নিলাম। এখানে যেটা করতে হবে আমাদের এই দাগটা আর একটু বাড়াতে হবে। এই যে আমরা বাড়িয়ে নিলাম, ছেদ বিন্দু পেয়ে গেলাম। এই বিন্দু এই বিন্দু যোগ করতে হবে, করলে আমরা কিন্তু রেখাংশ দুটো পাবো, ত্রিভুজটি পাবো। যোগ করে দিলাম, আমরা কিন্তু মূল ত্রিভুজ পেয়ে গেলাম। এখানে কি বলেছে, কোনো মান বলেনি, তাহলে আমরা এইভাবে লিখবো। সেটা হচ্ছে, এটা হচ্ছে 100 ডিগ্রি, এটা হচ্ছে 7.2 সেমি, এটা হচ্ছে 7.2 সেমি, এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা নাম দেই এ বি সি ডি, তাহলে আমাদের লিখতে হবে কি, এ বি সি ডি উদ্দিষ্ট ত্রিভুজ যার এ বি সমান সমান বিসি সমান সমান 7.2 সেমি এবং অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমরা যদি লিখি এরকম ভাবে যে অতএব এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ যার কি বললাম, এ বি সমান সমান বিসি সমান সমান 7.2 সেমি এবং কোণ এবিসি 100 ডিগ্রি। তাহলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।